children if something happens to me. ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে ঘেরাও, মধ্যরাতে উদ্ধারের পরও বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা, ইট বৃষ্টি, হামলা। Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles, due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. বুধবার মালদার মোথাবাড়িতে এরকমই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েন জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছেন যারা, তাদের ঘিরে এরকম বিক্ষোভ হলো কি করে এতক্ষণ ধরে ঘেরাও হয়ে থাকলেন তারা? এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে, প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বুধবার বিকেল 5টা থেকে রাত্রির 12টা পর্যন্ত এই কালিয়াচক 2 অফিসেই দীর্ঘক্ষণ আটকে ছিলেন 7 জন বিচার বিভাগীয় আধিকারিক। ঠিক এক্ষেত্রে দাঁড়িয়ে দুটো প্রশ্ন। বিকেল 5টা নাগাদ যখন এখান থেকে আধিকারিকেরা বেরোনোর চেষ্টা করেন, কলাপসেবল গেটের সামনে স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন তারা সেখানে বিক্ষোভ দেখানো শুরু করেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের ফোর্স কোথায় ছিল এটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি দীর্ঘক্ষণ আটকে থাকার পরেও বারবার সাহায্যের আর্তি জানানোর পরেও কেন এই 6 থেকে 7 ঘন্টা পুলিশের আধিকারিক বা জেলা পুলিশের টিম এখানে এসে বিচারকদেরকে উদ্ধার করলেন না, সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। সূত্রের খবর, বুধবার যখন বিডিও অফিসের বাইরে বিক্ষোভের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন বেলা 12:30 নাগাদ জেলা বিচারকের মাধ্যমে প্রশাসনের কাছে তা জানিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু তারপরও ঘন্টার পর ঘন্টা সেখানে আটকে থাকতে হয় মহিলা সহ বাকি বিচারকদের। কেন প্রশাসনের তরফে আগেই কোনো ব্যবস্থা নেওয়া হলো না? পুলিশ তো ওখানে দিনের বেলায় ছিল, তো দের ওয়াজ প্রটেস্ট যে ছিল সেটা তো পিসফুলি ছিল, তো ওটাতে কোনো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তো নর্মালি জাজ সাহেবরা তো 5:30 6টা অবধি কাজ করেন, তো সেই জন্য ওই সময় রেস্কিউ করতে পারিনি, এগুলো করে নিই। 6টার পরেই ওদের বাড়ি যাওয়ার কথা, তো সেই সময় ওদেরকে আমরা করতে পারিনি, আমরা ওদেরকে বার করতে পারিনি, বিকজ ওটাতে অনেকগুলো মেয়েরা অনেকগুলো বাচ্চারা ছিল, তো সেই জন্য আমরা ফোর্স ইউজ করতে আমাদের ডিলে হয়েছে। যখন রাস্তা থেকে যায় সেখানে বাঁশের ব্যারিকেড করা হলো, সেই ইনফরমেশন ছিল ওখানে বাঁশের ব্যারিকেড তৈরি করতেও তো সময় লাগে, তাহলে কি সঠিকভাবে রাস্তা স্যানিটাইজ করা হয়? না, ওই রকম নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ওরা বেরিয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই ইনসিডেন্টটা হয়েছে, যে বাস ফেলা হয়েছে, তো ব্যারিকেড কিছু নেই, বাস টাস ফেলেছে। তো ওটা তো যে জায়গা থেকে ওদেরকে আমরা বার করে নিয়ে গেছে ওখান থেকে 3 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে, ওই অবধি কোনো কিছু প্রবলেম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। শুধু তাই নয়, সূত্রের খবর, বুধবারের ঘটনার অনেক আগেই এই বিচারকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন। 10ই মার্চ থেকে মালদায় এসআইআর এর কাজ করছেন 4 মহিলা সহ 8 জন জুডিশিয়াল অফিসার। সূত্রের খবর, 22 তারিখ জেলা বিচারকের মাধ্যমে প্রশাসনের কাছে তাঁরা মৌখিকভাবে জানান পরিস্থিতি ঠিক নয়। ঠিক পরদিন অর্থাৎ 23শে মার্চ 5 বিচারকের সই সহ একটি চিঠিও দেন তাঁরা, যেখানে প্রথম পয়েন্টে নিরাপত্তার বিষয় উল্লেখ করা হয়। সূত্রের খবর, সেই চিঠিতে জুডিশিয়াল অফিসাররা মূলত তুলে ধরার চেষ্টা করেছিলেন যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অযোগ্য এমন কিছু স্থানীয়দের দ্বারা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই প্রত্যন্ত এলাকায় আমাদের যাতায়াত রীতিমতো ঝুঁকিপূর্ণ। সূত্রের খবর, ওই চিঠিতে তাঁদের কাজের জায়গা মালদা শহরের আশেপাশে সরিয়ে আনার আবেদনও জানান বিচারকরা। প্রশ্ন উঠছে, প্রায় 10 দিন আগে বিচারকরা আশঙ্কার কথা জানালেও প্রশাসন কিছুই করল না। বিডিও অফিস, যেখানে এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন খোদ বিচারকরা, সেখানে কিভাবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো? ঘটনাটা হয়েছে সেটা পুলিশ অফিসারদের সিদ্ধান্তহীনতা ছিল। কেন সিদ্ধান্তহীনতা ছিল? তাদের কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল যে বিডিও অফিস এবং সংলগ্ন এলাকাতে লোকজন আসবে, সেখান থেকে আগে থেকেই যদি 163 অর্থাৎ 144 ডিক্লেয়ার করে দিয়ে লোকজন জমানো থাকতো না, এবং আলটিমেটলি যে যারা ওখানে বলবে, পুলিশ সেটা মাইকিংয়ের মাধ্যমে সেটা বারবার বলে দেওয়া যে আপনারা এখানে আনলফুল অ্যাসেম্বলি তৈরি করবেন না, এটা প্রথম থেকেই বলা উচিত ছিল। শুরুতেই কেন পদক্ষেপ নেওয়া হয়নি? প্রশ্ন তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। সূত্রের খবর, বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে মালদার জেলাশাসককে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশ্ন করেন, আপনাকে ফোনে যোগাযোগ করা যায়নি, বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? মালদার পুলিশ সুপারকেও জ্ঞানেশ কুমার বলেন ঘটনাস্থলে যাননি কেন? উত্তরে এসপি জানান অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, তাহলে আপনাকে এডিজি করে দিই? ডিজি জেলাশাসকদের কড়া বার্তা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এরপর আর নয়। সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.